আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগস থেকে। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে করে দেখাবো মাছের তেল পটকার বড়া বা মাছের তেলের চপও বলতে পারেন। তো নতুন ধরনের একটি রেসিপি, আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন, আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি মাছের তেল পটকা নিয়েছি। এটা বড় মাছের তেল পটকা। আপনারা যে কোনো বড় মাছের তেল দিয়ে এই চপটি করে নিতে পারেন। অসম্ভব মজা হয় এই চপটি। তো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের তেল। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে একটু নরম করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচা ঝাল কুচি কুচি করে কেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও একটু কম। আর লাল ঝালের গুঁড়াও দিলাম 1/2 চামচের থেকে একটু কম। জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচের একটু কম। আর এখানে আমি 1 চা চামচ দিয়েছি চাট মশলা। এই চাট মশলাটা থাকলে আপনারা দিয়ে দিবেন অবশ্যই, অথবা ম্যাগির মশলা থাকলেও দেওয়া যাবে। স্বাদে ম্যাজিকের যে মশলাটা থাকে ওটা দিলেও টেস্ট হবে। এখন আমি 1 ফাঁকা লেবু নিয়ে ভালো করে চিপে রসটা দিয়ে দিলাম। যেহেতু মাছের তেল পটকা দিয়ে আমি চপটা করছি, একটু হালকা উটকো গন্ধ থাকতে পারে, এই জন্য লেবুর রসটা অবশ্যই দিবেন। আর এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়েছি বেসন। এটাকে আমি এখন হাতে মাখিয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে যেমনভাবে আমরা বড়া বানাই সেভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ব্লগ ভিডিও দিলে আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য, একটা লাইক দিয়ে দিবেন। এখনও যারা ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি দেখিয়ে দিলাম চপ আকারে, কিন্তু আমার ওইটা আরও একটু বাইন্ডিংয়ের জন্য আরও 1 টেবিল চামচ এখানে আমি বেসন দিয়ে দিলাম। এটা আপনারা বুঝে দিবেন যতক্ষণ লাগবে আর কি, অল্প অল্প করে দিয়ে একটু টাইট করে করে নিতে হবে, যাতে করে বড়ার শেপটা আসে, অর্থাৎ চপের শেপটা আসে বা একটু আঠালো ধরনের হয়। ততটুকু পরিমাপে আপনারা বেসন বা চাউলের গুঁড়াও দিতে পারেন। সমান সমান চাউলের গুঁড়াও দিতে পারেন, যতটা বেসন ততটা চাউলের গুঁড়া। আমার কিন্তু আরও 1 টেবিল চামচ লাগলো বেসন, অর্থাৎ আমি এখানে 4 টেবিল চামচ বেসন দিলাম আর 1 টেবিল চামচ দিলাম চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিতে পারলে চপগুলো একটু ক্রিস্পি হবে, অর্থাৎ মুচমুচে হবে। তো বেসন দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। আমার মিশ্রণটা কিন্তু হয়ে গিয়েছে। এখন ভাজতে চলে আসলাম। চুলায় একটা কড়াই দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। এটা বুঝে দিবেন, একদম ডুবো তেলও হবে না, আবার শ্যালো ফ্রাইও হবে না, মাঝামাঝিতে ভেজে নিতে হবে। আমি চপ আকারে দিয়ে দিলাম পাতলা পাতলা করে। আপনারা চাইলে যে কোনো আকারেই এটা ভাজতে পারেন। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে, কেননা যদি এটা বেশি জোরে জাল দেওয়া যায় তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি এক এক করে সব চপগুলো বানিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন উল্টে পাল্টে দিয়ে ভাজার পালা। একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
আমি একটু পেঁয়াজটা মোটা মোটা করে দিয়েছি যাতে মুখে লাগে, আপনারা চাইলে আরও একটু কুচি করে দিতে পারেন। এই চপটা কিন্তু অসম্ভব টেস্টি হয়, ভাত দিয়েও খুব মজা হয়, আবার এমনি স্ন্যাক্স হিসাবে নাস্তার সাথে চায়ের সাথেও খাওয়া যায়। এভাবে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে আমি নামিয়ে নিব। এই যে হয়ে গিয়েছে আমার এই ব্যাচটা, আমি নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা কালার আসছে। যে কোনো বড় মাছের তেল পটকা দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারেন। আমার এক ব্যাচ হয়ে গিয়েছে আর বাকি যতটুকু ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন এগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এরই মাঝে কিন্তু হয়ে গিয়েছে লোভনীয় মাছের তেল পটকার চপ। এটা আমরা ভাতের সাথেও খেতে পারি, এমনিও খেতে পারি, আর অত্যন্ত সুস্বাদু একটি চপ। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার পাশে থাকবেন আশা করব। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। যেখানে থাকেন নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।